জন্মাষ্টমী স্পেশাল ক্ষীরের নাড়ু বানানোর জন্য প্রথমে আমি একটি প্যান নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। তোমরা চাইলে যে কোনো দুধ ইউজ করতে পারো, যেহেতু আমি আজকে পুজোতে ভোগে লাগাবো নাড়ুটা, তার জন্য আমি গরুর দুধটাই ইউজ করছি। তো গরুর দুধ দিয়ে ক্ষীরের নাড়ু কিন্তু খুবই ভালো হয়। ক্ষীরের নাড়ুটি বানানোর জন্য আমি কিন্তু ইন্ডাকশান ওভেন ইউজ করছি। তো তোমরা চাইলে গ্যাসও বানিয়ে নিতে পারো। ইন্ডাকশানে আমি হিট মিল্কের যে অপশানটা আছে, যেটাতে দুধটা গরম করা হয়, সেটাতে দিয়ে রেখেছি, কারণ দুধটাকে খুব সাবধানে আমাদের জাল করতে হবে। যদি একটুও দুধ লেগে যায় তাহলে কিন্তু নাড়ু ভালো হবে না। তো তার জন্য ধীর আঁচে আমি দিয়ে রেখেছি এবং ধীরে ধীরে দুধটা ফুটছে। এরকম লেভেলে দেখুন দুধটা ফুটে আসছে। দুধটাকে কিন্তু আমাদের বারবার নাড়িয়ে দিতে হবে, কারণ নিচে লেগে গেলে কিন্তু নাড়ুটা একদমই ভালো হবে না, গন্ধ হয়ে যাবে। দেখুন দুধটা প্রায় আমাদের শুকিয়ে নিতে হবে। অনেকটাই দুধ ঘন হয়ে এসছে, প্রায় হাফ হয়ে গেছে 1 লিটার দুধ। তো এইভাবে আমাদের মাঝে মাঝে দুধটাকে নেড়ে দিতে হবে। ক্ষীরের নাড়ু বানানোর জন্য আমি চিনির পরিবর্তে মিশ্রি ইউজ করছি। তোমরা চাইলে অবশ্যই চিনি ইউজ করতে পারো। আর মিষ্টি দিয়ে নাড়ু করলে নাড়ুর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, তাই আমি এখানে মিশ্রি ইউজ করেছি। এইভাবে আমাকে অনেকক্ষণ নেড়ে দিতে হবে, কারণ মিশ্রি দানাগুলো অনেকটা বড় বড় ছিল, সেগুলোকে গলতে একটু সময় লাগবে। দুধটাকে বারবার কিন্তু আমাদের নেড়ে দিতে হবে, কারণ কোনো যেন লেগে না যায়, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখুন অনেকটাই দুধ ঘন হয়ে এসছে, প্রায় হয়ে গেছে। আর আমাদের শরটাকে বারবার ভেঙে দিতে হবে, কারণ শরটা যদি লেগে যায় তাহলে কিন্তু নাড়ু ভালো লাগবে না, এক জায়গায় জড়ো হয়ে থাকবে, ভালো লাগবে না খেতে। তার জন্য শরটাকে বারবার আমাদের ভেঙে সরিয়ে দিতে হবে। দেখুন প্রায় হয়ে এসছে, আর 5 থেকে 7 মিনিট ধীর আঁচে রান্না করলেই আমাদের ক্ষীরের নাড়ু রেডি হয়ে যাবে। এই দেখুন প্রায় শুকনো হয়ে এসছে এবং প্যান থেকে একাই সরে যাচ্ছে। তারপরেও আমি আরেকটু শুকনো করে নিচ্ছি 2-1 মিনিটের মধ্যে, যাতে প্যান থেকে একদমই সরে আসে আর একটু নাড়ু বানানোর মতো উপযুক্ত হয়ে যায়। তো দেখুন প্রায় হয়ে এসছে আমাদের নাড়ুর পুরটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘন। আমি এখানে কোনো রকমের ময়দা বা চালের গুঁড়ো ইউজ করিনি, একদম পিওর শুধুমাত্র গরুর দুধ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি কিন্তু এই নাড়ু। তো তোমরা চাইলে এর মধ্যে চালের গুঁড়োও দিতে পারো বা একটু ময়দাও দিতে পারো, কিন্তু আমি কিচ্ছু ইউজ করব না। তো রেডি হয়ে গেল। এবার আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি, একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার আমি সেখানে ঠান্ডা হয়ে গেলে হাত দেওয়ার মতন হলে আমি নাড়ু বানাবো। তো দেখুন আমি বানিয়ে নিচ্ছি প্রথমে একটি নাড়ু। খুবই হালকা হাতে আপনাদের প্রেস করে করে গোল আকারে শেপ দিতে হবে। তো দেখুন একটা নাড়ু আমার কিন্তু বানানো হয়ে গেল। তো এইভাবে আমি সমস্ত নাড়ুগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো যে এই নাড়ু বানানোটা তোমাদের ভালো লেগেছে কিনা, আর তোমরা কি কি রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এইভাবে গোল গোল করে আমি সমস্ত নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে কেউ ভুলো না। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করে নিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও।